জন্য কিন্নার থানায় ডেপুটেশন। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার তৃণমূল সরকার চুরি, দুর্নীতি এবং ধর্ষণে যে মাহির হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে যে টুটি টেপে শেষ করে দিয়েছে, তারই প্রতিবাদে আমরা কিন্নার থানার যিনি ওসি আছেন এবং প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদেরকে আমরা সকলে এই গণডেপুটেশনের মধ্য দিয়ে চেতাবনী দিলাম ওনাদেরকে আইনের যেন নিরপেক্ষভাবে তারা যেন তাদের ডিউটি পালন করে এবং গণতন্ত্র এবং আইনের কথা ভেবে তারা যেন কাজ করে, কোনো পক্ষপাতী না করে সুস্থভাবে আমাদের কিন্নার থানার অন্তর্গত মানুষ পরিষেবা পায়। কোনো রকমভাবে মানুষ যাতে পুলিশ প্রশাসনে তারা নিগ্রহ যাতে না হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনকে আমরা আজকে ডেপুটেশনের মধ্যে জানালাম। এই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কসবা লকাণ্ডের ছাত্রী এবং তামান্নার খুনের যারা অভিযুক্ত তাদেরকে যথাযোগ্য গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির দাবির জন্য আমাদের এই গণডেপুটেশন ছিল। একটা হুমকি দিতে শোনা গেল যে ঘরে তালা মেরে রেখে দেওয়া হবে, কি কারণ ওসি সাহেব এই কিন্নার থানার সাধারণ মানুষ যখন আসে কোনো অভিযোগ নিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয় এবং সেখানকার তৃণমূলের মাতব্বরদেরকে ফোন করে সেই বিষয়ে জানকারি নিয়ে যাতে কোনো তৃণমূলের নেতা কোনো যুক্ত আছে কি না ওই বিষয়ে সেই জানকারি নিয়ে তারপর তারা কমপ্লেন রিসিভ করে। তো যাতে সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা থানার ওসি সাহেবের কাছে যখন আসে সেই অভিযোগ তারা নিয়ে সেটা তদন্ত করছেন না কেন, তারা নিরপেক্ষ তদন্ত করে তারা ইনভেস্টিগেশন করে দেখুক যে বিষয় কি আছে। সেই বিষয় তদন্ত না করেই তারা তৃণমূলের নেতাদের কাছ থেকে তারা ইনফরমেশন নিচ্ছেন, তারপরে তাদেরকে এই বিষয় নিয়ে দেখছেন। বলতে শোনা গেল যে ভিলেজ পুলিশ এবং সিভিকদের উদ্দেশ্যে যে তারা নাকি বেআইনিভাবে কোনো কাজ করবে, কী কাজ করবে? দেখুন, সারা বাংলা জুড়েই ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা তৃণমূলের লোকাল যারা নেতা আছে আমরা বেশিরভাগই দেখেছি তারা তৃণমূলের নেতাদের সঙ্গে মদ মাংস খেয়ে লোকাল যারা বিরোধী দল করে তাদেরকে কীভাবে শাসাচ্ছে, তাদেরকে কীভাবে ফোনে হুমকি দিচ্ছে সেই বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে অনেক ফুটেজ পেয়েছি এবং এই খবর সারা বাংলার মানুষ জানে। সেই বিষয় নিয়ে আমরা আজকে তুলে ধরলাম যে 2026 পশ্চিমবঙ্গের এই দুর্নীতিবাজ সরকার পশ্চিমবঙ্গে আর থাকবে না। সামনের দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভারতীয় জনতা পার্টি সরকার এখানে সুশাসন প্রতিষ্ঠা করবে, তখন বন্ধু তাদেরকে কিন্তু এখানেই চাকরি করতে হবে। তাই সাধু সাবধান, এখন থেকেই সাবধান হয়ে যান, সজাগ হন এবং নিরপেক্ষভাবে আপনাদের ডিউটি পালন করুন, এই বিষয় নিয়েই বলা হয়েছে। ওসির কাছে গেলেন ডেপুটেশন নিয়ে, কী আশ্বাস পেলেন? ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলা হয়েছে যে যাতে কিন্নার থানার অন্তর্গত যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে যেভাবে তৃণমূলের সরকারের যে উদাসীনতা, সেই উদাসীনতায় দিনের পর দিন সমাজ বিরোধীরা যেভাবে ফেলে ফুপে উঠছে এবং ধর্ষণ খুন করছে, তাতে এই কিন্নার থানাতেও মানুষ এখানে আতঙ্কিত। তো যাতে এখানকার মানুষ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে যারা বসবাস করতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই বিষয় নিয়ে ওসি সাহেবকে বলা হয়েছে।